নাহমাদুহু ওয়া নাস্তাঈনুহু ওয়া নাস্তাগফিরুহু ওয়া নাউযু বিল্লাহি মিন শুরুরি আনফুসিনা মা ইয়াহদিহিল্লাহু ফালা মুদিল্লা লাহু ওয়া মা ইউদ্লিলহু ফালা হাদিয়া লাহু ওয়া নাশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারীকা লাহু ওয়া নাশহাদু আন্না সাইয়্যিদানা মাওলানা মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু وقال رسول الله صلى الله عليه وسلم لا يبسن الله أقواما في يوم القيامة في وجوههم نور على منابر اللؤلؤ ليكبتهم الناس ليسوا بأنبياء ولا شهداء قال عربي حلهم لنا نعرفهم فقال هم الذين متحبون في الله من قبائل شتى من بلاد شتى يجتمعون على ذكر الله يذكرونه أو كما قال عليهم الصلاة والسلام وقال الله تعالى في كلامه المجيد الفرقانه الحميد والذين جاهدوا فينا لنهدينهم سبلنا وإن الله لمع المحسنين وقال الله تعالى في كلامه المجيد يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما اللهم لك الحمد ولك الشكر ولك الملك جميعا كما ينبغي لجلال وجهك عظيم سلطانك كما أنت أهله فصلي وسلم على محمد سيد المرسلين خاتم النبيين إمام المرسلين كما أنت أهله افعل بنا ما أنت أهله ولا تفعل بنا ما أنا أهله إنك أنت أهل التقوى وأهل المغفرة أو كما قال عليهم الصلاة والسلام আল্লাহ পাকের অশেষ মেহেরবানি যে রব্বুল আলামিন খানকা ইমদাদিয়া মারকাজুল হক কুদ্দামউদ্দিনে আসার বসার তৌফিক এনায়েত করেছেন। জামিয়া কাউসারিয়া মডেল মাদ্রাসার প্রাঙ্গণে উপস্থিত হওয়ার তৌফিক দান করেছেন। এজন্য মহান রব্বুল আলামিনের দরবারে দিল থেকে মন থেকে শুকরিয়া আদায় করি বলি আলহামদুলিল্লাহ। আলহামদুলিল্লাহ। আমার আলোচনার প্রারম্ভ ছিল ঈমান নিয়ে। আমি এখানে কয়েকটা বিষয় উল্লেখ করেছি। ঈমান আসে কুরবানির মাধ্যমে, ঈমানের হেফাজত হয় গুনাহ থেকে বেঁচে থাকার মাধ্যমে। ঈমান হচ্ছে নূর, যার কাছে যত নূর থাকবে তার ঈমান তত মজবুত হবে। ঈমানি নূর বান্দাকে দুনিয়া এবং আখিরাতে উভয় জগতে সহযোগিতা করে। আল্লাহ পর্যন্ত যেমনিভাবে পৌঁছায় দুনিয়ার লাইনও আল্লাহ পাক তার জন্য সহজ করে দেন। দুনিয়ার সাজ সামান হালালভাবে আল্লাহ পাক ঈমানি নূরের মাধ্যমে তাকে অর্জন করার তৌফিক দান করেন। আখিরাতেও আল্লাহ পাক অসংখ্য নিয়ামত দ্বারা তাকে ভরপুর করে দেন। এই জন্য ঈমানি নূর কোরবানির মাধ্যমে অর্জন করতে হবে। আমি ঘটনা বলেছিলাম, হযরতে মূসা আলাইহিস সালাতু ওয়াস সালাম যখন তার স্ত্রীকে নিয়ে গেলেন, পথিমধ্যে স্ত্রী অসুস্থ হয়ে যান। এই অবস্থায় তার স্ত্রীকে আগুনের প্রয়োজন ছিল। আগুন আনতে গিয়ে নবুয়াত লাভ করেন তুর পাহাড়ে, এবং আল্লাহ পাক তাকে কি বলেন, ইজহাব ইলা ফিরআউনা ইন্নাহু তাগা, তুমি ফিরআউনের কাছে দাওয়াত নিয়ে যাও, সে নাফরমানি করতেছে। তখন মূসা আলাইহিস সালাম আল্লাহকে এটা বলে নাই। কোরআনের মধ্যে এর কোনো প্রমাণ পাওয়া যায় না, তাফসীরের মধ্যেও নাই। এটা বলে নাই সে যে আল্লাহ আমার স্ত্রী অসুস্থ, আমি একদিন পরে যাব বা কিছুক্ষণ পরে যাব, এটা বলেন। তো দাওয়াত হচ্ছে তাকে বলা হয় যে দাওয়াতের মাধ্যমে কুরবানি পেশ করা হয়। আসিম খেয়াল করো, অনেক দামি কথা সামনে বলতে যাচ্ছি, এগুলো প্রারম্ভ হচ্ছে। এই আলোচনাগুলো প্রারম্ভ ছিল, কারণ আমি সামনে যে আলোচনা করব এটা জন্য এই আলোচনাগুলো জরুরি। আল্লাহ পাকের কাছে এই বিষয় ভ্যারি করে না কার দ্বারা আল্লাহ কাজ নেবেন, কেন নেবেন, কি কারণে নেবেন। বাস আল্লাহ যার দ্বারা কাজ নেবেন আল্লাহ তাকে দামি বানায় দিবেন। দুনিয়াওয়ালাদের সামনে তার মাকাম, তার অবস্থান যত নিচুই থাক না কেন, আল্লাহ পাক তাকে উঁচা মাকাম দান করে দিবেন। মাশাআল্লাহ।
এটা আল্লাহ পাকের উসুল নিয়ম। আল্লাহ যার দ্বারা কাজ নেবেন, আল্লাহ এটা দেখেন না সে কি বা কেন বা কী কারণ, কোনো কারণ নাই। আল্লাহ যাকে পছন্দ করেন, যার দ্বারা আল্লাহ দিনের কাজ নেবেন, কোরআনের কাজ নেবেন, আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের তরফ থেকে যে হাদিস সমূহ আছে, সুন্নাতে রসুল, এই সকল জিনিসের কাজ আল্লাহ তাআলা যার মাধ্যমে নেবেন, ইমানের কাজ যার মাধ্যমে নেবেন, দাওয়াতের কাজ, একিনের কাজ, ইখলাসের কাজ, মোহাব্বতের কাজ, আদবের কাজ, তাকওয়ার কাজ, তওবা তাহারাতের কাজ, সবর শুকরের কাজ, খেদমতে খালকের কাজ আল্লাহ যার দ্বারা নেবেন, সে যেমনই হোক, কালো হোক, সাদা হোক, বাঙ্গাসুরা হোক, জীব হোক, জন্তু হোক, চাই জীবজন্তু না হোক, জীবজন্তু ছাড়া অন্য কিছু হোক, আল্লাহ তাআলার কাছে ওই জিনিসের দাম সর্বোচ্চ উঁচা। আল্লাহ ওই জিনিসকে সর্বোচ্চ উঁচা মাকাম আল্লাহ পাক দান করেন। মাশাআল্লাহ। বন্ধুরা আমার, এই যে কথাগুলো বললাম, এই কথাগুলো অত্যন্ত দামি কথা। যার দ্বারা আল্লাহ পাক কাজ নেন, আল্লাহ ওয়ালারা হলো আল্লাহ পাকের মেহমান, তারা জান্নাতের মেহমান। যারা আল্লাহওয়ালাদের খেদমত করে, আল্লাহওয়ালা কারা? যারা আল্লাহর কাজ করে, মাশাআল্লাহ। আল্লাহর যে কাজ সেই কাজ করে। আল্লাহর কি কাজ? উদউ, আল্লাহ বলতেছে ইলা রাব্বিকা, তুমি তোমার রবের দিকে বান্দাকে দাওয়াত দাও। আল্লাহর কাজে কি? আল্লাহ পাক বলেন উদু ইলা দারিস সালাম, আল্লাহ পাক বান্দাকে জান্নাতের দিকে দাওয়াত দিচ্ছেন। কিসের মাধ্যমে দাওয়াত দিচ্ছেন? কোরআনের মাধ্যমে। প্রতিটি পাতায় পাতায় আল্লাহ পাক দাওয়াতের কথাই বলেছেন বান্দাকে। এগুলোর ব্যাখ্যা বিশ্লেষণ করলে এটাই দেখা যায় যে আল্লাহ পাক চান বান্দা তার হয়ে যাক। মাশাআল্লাহ। যারা আল্লাহর কাজ করবে তারাই আল্লাহ পাকের জান্নাতের মেহমান। মাশাআল্লাহ। আর যারা আল্লাহ পাকের জান্নাতের মেহমান তারাই হচ্ছেন আল্লাহওয়ালা। মাশাআল্লাহ। আর আল্লাহওয়ালাদের খেদমত যারা করবে তাদের দাম অনেক বেড়ে যাবে। মাশাআল্লাহ। যার দ্বারা আল্লাহ কাজ নেন তার নামের মধ্যে বরকত, রহমত, হেদায়েত এবং নেকি থাকে। মাশাআল্লাহ। এই কথাগুলি অত্যন্ত সুন্দর এবং ইসলামের গভীর অর্থের প্রতি দিক নির্দেশন করছে। এতে একাধিক ইসলামী ঘটনা প্রবাহ, আল্লাহ তাআলার বিশেষ রহমতের নিদর্শন রয়েছে, যা আমাদের মনের ভিতরে ইমানি শক্তি এবং ইমানি প্রেরণা জাগায়, ইমানি নূর অর্জন করার জন্য হেদায়েতের পথে চালায়। এই কথাগুলোর মধ্যে আল্লাহ পাকের অসীম ক্ষমতা এবং যাদের দ্বারা তিনি কাজ নেন তাদের মর্যাদা সুস্পষ্টভাবে ফুটে ওঠে। এ ব্যাপারে কিছু ঘটনা আপনাদের সামনে উল্লেখ করব। যেমন আসহাবে কাহাফের কুকুরের ঘটনা। আমরা সবাই জানি আসহাবে কাহাফের কুকুরের কথা। যদিও একটি কুকুর সামান্য প্রাণী, এটা মাখলুকাতের মধ্যে আফজাল মাখলুকাত না, উত্তম মাখলুকাত না, একটা নিম্ন মাখলুকাতের মধ্যে পড়ে। তবু আল্লাহ পাক তার সম্মান ইজ্জত বাড়াইতে বাড়াইতে এই আসহাবে কুকুরের কে এতটাই ইজ্জত আল্লাহ দিছে যে সে ইনশাআল্লাহ সুম্মা ইনশাআল্লাহ সে জান্নাতে যাবে। মাশাআল্লাহ। কোরআনে সূরা কাহাফের মধ্যে এই কথা উল্লেখ করা হয়েছে। এই ঘটনার দ্বারা আমরা এটা শিখতে পারি যে আল্লাহ তাআলা যাকে চান তাকে মহত্ব এবং মর্যাদা দান করেন। মাশাআল্লাহ। কোনো ব্যক্তি বা জিনিসের আকার, আয়তন, অবস্থান তার কাজের মূল্যায়ন করতে পারে না। তার কাজের মূল্যায়ন এটাই, যাকে আল্লাহ কবুল করবে তার দাম, সে সামান্য প্রাণী হয়ে গেল, সামান্য জন্তু হলেও তার দাম আল্লাহ তাআলার কাছে অনেক বেশি। মাশাআল্লাহ। জন্তু সামান্য কিন্তু অনেক দামি। কেন? আসহাবে কাহাফের এই কুকুরটা কি কাজ করেছিল? আল্লাহওয়ালাদের খেদমত করেছিল, মাশাআল্লাহ। আল্লাহওয়ালাদের পাহারার কাজে নিযুক্ত ছিল, আল্লাহওয়ালাদের হেফাজতের কাজে নিযুক্ত ছিল। চিন্তা করেন বন্ধুরা আমার, সূরা কাহাফের মধ্যে আল্লাহ পাক আসহাবে কাহাফের এই কুকুর, কলবুহু কিতমির, এই কুকুরের কথা বললেন। এই কুকুর আল্লাহওয়ালাদের খেদমত
আল্লাহওয়ালাদের পাহারা নিযুক্ত ছিল। এতে যদি এই কুকুরের দাম এত বাড়ে, যে এই কুকুরের কথা আল্লাহ পাক কোরআনের মধ্যে বলেছেন এবং তার নাম নেওয়ার সাথে সাথে আল্লাহ পাক নেকিও দিতেছেন, তার নামের মধ্যে বরকত রাখছেন, মাশাআল্লাহ রহমতও রাখছেন। মাশাআল্লাহ কুকুর, তার নাম পড়লে, আসহাবে কাহাফের কুকুরের কথা, কুকুরের নাম পড়লে নেকি পাওয়া যাচ্ছে, কুকুরের নাম পড়লে রহমত আল্লাহর পাওয়া যাইতেছে, কুকুরের নাম পড়লে বরকত পাওয়া যাইতেছে, কারণ এটা কোরআনের আয়াত হয়ে গেছে। মাশাআল্লাহ একটা কুকুর আল্লাহওয়ালাদের খেদমত করছে, এই কারণে আল্লাহ পাক খুশি হয়ে শুধু কুকুরকে কুকুরই রাখে নাই, কুকুররে সওয়াবের কারণ বানাই দিছে। মাশাআল্লাহ কুকুররে কুকুরই রাখে নাই, তাকে রহমতের কারণ বানাইছে। মাশাআল্লাহ কিভাবে? কোরআনের আয়াতের মাধ্যমে। তাকে বরকতের কাম বানাইছে কিভাবে? কোরআনের আয়াতের মাধ্যমে। মাশাআল্লাহ একটা কুকুর যদি আল্লাহওয়ালাদের খেদমতের কারণে এত দামি হয়, তো খোদ আল্লাহওয়ালারা কত দামি হবে। মাশাআল্লাহ খোদ আল্লাহওয়ালা, যিনি আল্লাহর দ্বীনের কাজের জন্য সর্বক্ষণ কোরবানি করে যাচ্ছে, নিজের নফসের বিরুদ্ধে যুদ্ধ করে যাচ্ছে, দ্বীনকে প্রচার প্রসার করার জন্য সর্বক্ষণিক চিন্তা ভাবনায় এবং ফিকিরে ব্যস্ত আছে, এই বান্দার দাম কত হতে পারে। বন্ধুরা আমার, এরপরে আসহাবে ফিল, হাফসি সেনা, আসহাবে ফিল, সূরা ফিলের মধ্যে আল্লাহ পাক বলেন, আলাম তারা কাইফা ফাআলা রাব্বুকা বিআসহাবিল ফিল, তোমরা কি দেখো নাই যে আমি আল্লাহ আসহাবে ফিলের সাথে কি ব্যবহার করেছি। হাফসি সেনারা ইয়ামানের থেকে আসছে, আবরাহা নাম করে মক্কার কাবাঘরকে ধ্বংস করার জন্য যখন রওনা হয়, তখন আল্লাহ পাকের নির্দেশে আবাবিল পাখি তাদের বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা করে দেয় এবং সূরা ফিলের বর্ণনা মতে এই আবাবিল পাখির পাদুকায় প্রস্তরখণ্ড ছিল, অর্থাৎ পাথর ছিল, যেই পাথরের মাধ্যমে এই কওম, এই সৈন্যদেরকে পরিপূর্ণভাবে ধ্বংস করে দেওয়া হয়। তো আল্লাহ পাক দেখেন তার কাজের ব্যবহারের ক্ষেত্রে কখনো কখনো পাখির দ্বারা কাজ নেয়, কখনো কখনো হাতির দ্বারা কাজ নেয়। হাতি কিন্তু সামনে যাইতে চাচ্ছিল না, কারণ হাতি বুঝতে পারছিল যে আল্লাহর আযাব চলে আসতেছে। আব্রাহা বুঝতে পারে নাই, যার কারণে আব্রাহা ধ্বংস হয়েছে। তো আল্লাহ পাক এখানে এই পাখি আবাবিল পাখিকে দামি বানায় দিলেন। আবাবিল পাখির কথা আল্লাহ পাক কোরআনে বর্ণনা করলেন। এখন একটা পাখি, সে তো আশরাফুল মাখলুকাত নয়, সাধারণ একটা পাখি, অথচ আবাবিল পাখি কথা আল্লাহ পাক কোরআনে বর্ণনা করে এই পাখির নামের মধ্যে বরকত দিয়ে দিছে। মাশাআল্লাহ কোরআনে বর্ণনা করে এই নামের মধ্যে রহমত দিয়ে দিছে। মাশাআল্লাহ কোরআনে বরকত, কোরআনের নাম উল্লেখ করে এই নামকে ইজ্জতওয়ালা বানায় দিছে। মাশাআল্লাহ এখন পাখির নাম আমরা পড়তেছি বাধ্য হইয়া, কারণ আল্লাহ পাক বলছেন পাখির নাম পড়তে হবে, আমরাও পড়তেছি, মুখস্থ করতে হবে, হাফেজরা মুখস্থ করতেছি। মাশাআল্লাহ তাই কোরআন কিসের গ্রন্থ? জান্নাতের গ্রন্থ। তো জান্নাতের গ্রন্থে যার নাম থাকবে সে জান্নাতে থাকবে না, এরকম হতে পারে না। তাই কোরআন আল্লাহ পাকের পক্ষ থেকে বান্দাকে জান্নাতে পৌঁছানোর জন্য নাজিল হয়েছে, বান্দাকে গুনাহ থেকে হেফাজতের জন্য নাজিল হয়েছে। সেখানে যখন আল্লাহ পাক একটা পাখির ঘটনা উল্লেখ করেছেন, তো এই পাখির নাম কতটা বরকতপূর্ণ হয়ে গেছে। চিন্তা করেন, সাধারণ একটা পাখির নাম যদি এত বরকতময় হয়, তাহলে আল্লাহওয়ালাদের নামের মধ্যে কতটা বরকত থাকতে পারে, কতটা রহমত থাকতে পারে। অনেকে বলে আল্লাহওয়ালাদের নামের মধ্যে বরকত কিভাবে? এইভাবে। দলিল কোথায়? এই দিয়ে দলিল দিচ্ছি। নাম বললে কাজ হয়, নামের ওসিলা দিলে কাজ হয়। কারণ কি? কারণ হলো আল্লাহওয়ালারা হচ্ছে আল্লাহ পাকের জান্নাতের মেহমান। জান্নাতের মেহমানদেরকে জান্নাতে কদর করা হবে। যাদেরকে জান্নাতের মধ্যে কদর করা হয়, তাদেরকে দুনিয়াতেও কদর করা হয়। যারা জান্নাতে যাবে, তারা আল্লাহকে যদি বলে, আল্লাহ আমি একা জান্নাতে যাব না, আমার বন্ধু বান্ধব যারা আমার সাথে উঠা বসা করেছে, আমি তাদেরকে নিয়ে জান্নাতে যেতে চাই,
আল্লাহ পাক তার কথা রক্ষা করবেন। যদি জান্নাতের আগে জান্নাতে যাওয়ার জন্য ওই বান্দা যে জান্নাতি বান্দা, জান্নাতের মেহমান, সে যদি আল্লাহকে দরখাস্ত করে, আল্লাহকে বলে আল্লাহ আমি একা যাব না, আমার সঙ্গী সাথী নিয়ে যাব, আল্লাহ পাক যদি সেটা কবুল করে, বন্ধুরা আমার, তার কথা দুনিয়াতে কেন কবুল করা হবে না? জান্নাত তো অনেক বড় বিষয়, আর দুনিয়া হচ্ছে ছোট বিষয়। জান্নাতের ব্যাপারে আল্লাহওয়ালাদের কথা কবুল করা হবে, তাহলে দুনিয়ার ব্যাপারেও আল্লাহ পাক আল্লাহওয়ালাদের কথা কবুল করে থাকে। মাশাআল্লাহ। বন্ধুরা আমার, আল্লাহ পাক সূরা লোকমানের মধ্যে লোকমান হাকিমের কথা উল্লেখ করেছেন। লোকমান হাকিম কিন্তু কোনো নবী নয়, সে আল্লাহ পাকের একজন ওলি। তো শুধু লোকমান উল্লেখ করেন, হাকিম উল্লেখ করছে, যে তাকে জ্ঞানী বলে আল্লাহ পাক সম্বোধন দিয়েছেন। মাশাআল্লাহ। কেন জ্ঞানী? সে তার সন্তানকে কিছু এমন উপদেশ দিয়েছে যে আমার বৎস, তুমি আল্লাহর সাথে শিরিক করো না, যদিও তোমাকে পুড়ায় ফেলা হয়, যদিও তোমাকে আগুনে দগ্ধ করা হয়। বন্ধুরা আমার, এরকম গুরুত্বপূর্ণ কিছু আলোচনা তার সন্তানের সাথে করেছে। এই কথাটা আল্লাহর কাছে পছন্দ হয়ে গেছে। কোরআনের মধ্যে ওলিদের নাম নাই, কে বলছে আপনাকে? ওলিদের নাম না থাকলে লোকমান হাকিমের নাম কিভাবে আসলো? ঠিক ঠিক। আল্লাহ পাক লোকমান হাকিমের নাম উল্লেখ করে দিয়ে এটাই বুঝাইতে চাইলেন, লোকমান হাকিম তার সন্তানকে দিনের পথে, আল্লাহর পথে, আল্লাহর সাথে সম্পর্কের পথে দাওয়াত দিয়েছিল। এই কথাটা পছন্দ হয়ে যায়। কোনো বান্দা যদি দিনের দাওয়াত দেয় কোরবানির সাথে এবং নিজেকে গুনাহ থেকে হেফাজত করে কোরবানির সাথে, লোকমান হাকিমের নাম যেমনিভাবে আল্লাহ পাক চমকায়া দিয়েছেন কোরআনের মাধ্যমে, এই বান্দাকেও আল্লাহ পাক দুনিয়া আখিরাতে চমকায়া দিবে। মাশাআল্লাহ। দুনিয়া আখিরাতে চমকায়া দিবেন, কারণ মূল উদ্দেশ্য লক্ষ্য হচ্ছে আমি আল্লাহ, ইন্নানি আনাল্লাহ লা ইলাহা ইল্লা আনা ফাবুদুনি। আল্লাহ বলতেছে আমি ছাড়া আর কোনো ইলাহ নাই, সুতরাং তুমি আমারই দাসত্ব করো, আমারই গোলামি করো। এই গোলামিয়াতের দিকে, আল্লাহর দাসত্বের দিকে, আল্লাহর আবদিয়াতের দিকে যেই বান্দা ফেরানোর কাজ করবে, দাওয়াতের কাজ করবে, আল্লাহ তাআলা তাকে দামি বানায় দিবে, সে যেই হোক না কেন। মাশাআল্লাহ। বন্ধুরা আমার, বিলাল হাবশি রাদিয়াল্লাহু তাআলা আনহু, ওনাকে আল্লাহ পাক কতটা দামি বানাইছেন। ওনার চেহারা এতটা কুৎসিত এবং কদাকার ছিল, মক্কা নগরীর অনেক মহিলারা দেখলে ভয় পাইতো, বাচ্চারা দেখলে ভয় পাইতো। হাবশি ছিল, কিন্তু আল্লাহর রসুলের প্রেমিক ছিল, আশেক ছিল। আল্লাহর রসুলকে এত ভালোবাসতো, আল্লাহকে এত ভালোবাসতো, যত অত্যাচারী করা হয়েছে না কেন প্রত্যেক ক্ষেত্রে সে আহাদ আহাদ বলছে, আল্লাহর একত্ববাদের কথাই বলছে, একত্ববাদ থেকে ফিরে আসে নাই। যার কারণে আল্লাহ পাক তার কোরবানির উপরে খুশি হয়ে তাকে মসজিদে নববীর মুয়াজ্জিন বানায়া দেয়। মেরাজের রাত্রি আল্লাহর রসুল যখন যায়, সফর করেন, আরশে আজিমে বিলালের কদমের আওয়াজ শোনা যায়। হযরতে বিলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু যখন দাওয়াত দিতেন, তখন তার আজান দিতেন, তার আজানের ধ্বনি আরশ পর্যন্ত পৌঁছায়া যাইতো। বন্ধুরা আমার, বিলাল রাদিয়াল্লাহু তাআলা আনহুকে অনেক ইজ্জত আল্লাহ তাআলা দিয়েছেন। মাশাআল্লাহ। কেন দিয়েছেন? দিনের সাথে সম্পর্ক যে করে তার দাম বেড়ে যায়। কোরআনের সাথে সম্পর্ক করেছে রেহেল, এখন রেহেলের দাম বেড়ে গেছে। কোরআনের আগে রেহেলরে চুমা দেয়, তারপরে কোরআনকে চুমা দেয়। ঠিক। রেহেলের দাম বাড়লো কেন? সামান্য একটা জিনিস, এটা কোনো জন্তুও না, জীবও না। কি জিনিস? সামান্য জিনিস, একটা প্লাস্টিকের জিনিস যখন কোরআনের সাথে সম্পর্ক করছে, ওই প্লাস্টিকের ওই জিনিসের নাম রাখা হয়েছে রেহেল। আর ওইটার নামের বরকত এমন যে ওটাকেও সম্মান ওইভাবেই করতে হচ্ছে যেভাবে কোরআনকে সম্মান করা হয়। ঠিক। কোরআনের দিকে যেমনিভাবে কোনো বান্দা পাও রাখে না, তো রেহেলের দিকেও কেউ পাও রাখে না। কোরআনকে যেমনিভাবে ইজ্জত করে, অজু ছাড়া ধরে না, তো রেহেলকেও অজু ছাড়া ধরে না। মানুষ সম্মান করে কেন? কোরআনের খাতিরে খাতির করা হচ্ছে। ঠিক। ওই খাতির, মেহমান, মূল মেহমান বিয়া শাদীর মধ্যে হচ্ছে বর, ওই যে বরের খাতিরে বরযাত্রীদেরকে খাতির করা হয়, কোরআনের খাতিরে রেহেলকে খাতির করা হচ্ছে। মাশাআল্লাহ। বন্ধুরা আমার, একটু চিন্তা করার বিষয়, যদি আপনি একটু চিন্তা করে দেখেন যে কোরআনের খাতিরে রেহেলকে খাতির করা হয়, তো কোরআন ওয়ালা যে আল্লাহ ওয়ালা হবে, তার খাতিরে আপনার আমার খাতির কেমন করা হবে?
ঠিক। এই জন্য তো আমার শায়েখ পীর মুর্শিদ আরে বিল্লাহ শাহ হাকিম মোহাম্মদ আক্তার সাহেব नब्बर अल्लाह मरकदा बोलते हैं तूने मुझे क्या से क्या शौके फरा कर दिया पहले जा फिर जाने जाना कर दिया মাশাআল্লাহ আমার হযরত আল্লাহ বলতেন যে আল্লাহ ওয়ালাদের সোহবতে মানুষ জানে আলম রহমতে আলম বরকতে আলম হয়ে যায় তার নামের মধ্যে আল্লাহ পাকের এশকের ওই বৈশিষ্ট্য ওই মাকনাতিস তৈরি হয় যে তার সোহবতে গেলে সেও আল্লাহ তাআলার সমস্ত প্রিয় বান্দাদের মধ্যে সেও উল্লেখযোগ্য বান্দা হিসেবে দাখিল হয়ে যায় মাশাআল্লাহ বন্ধুরা আমার এই জন্য আল্লাহওয়ালাদের সোহবতের দ্বারা বান্দা কামেল এবং পরিপূর্ণ হয়ে যায় পরবর্তীতে আল্লাহ পাক তার দ্বারা ওইভাবে খেদমত নেয় যেভাবে তার শায়েখের দ্বারা আল্লাহ পাক খেদমত নিয়েছেন মাশাআল্লাহ কারণ প্রথমে খাদেম হও প্রথমে সেবক হও সেবা কেমন করা সেবা সেবার মতো করো কেমন সেবা করেছিল আসহাবে কাহাফের কুকুর 309 বছর ঘুমাইছিল তো 309 বছর যাবত কুকুরও ঘুমাইছিল মাশাআল্লাহ কুকুরও তাদেরকে ছাইরা যায় নাই কেমন সেবক ছিল বন্ধুরা আমার যখন আল্লাহ পাক কারো কদর করে তো আল্লাহ পাক জানোয়ার হইল তারও কদর করে এই জন্য যে কদরওয়ালা যে আল্লাহর কাছে ইজ্জতওয়ালা যে জান্নাতের মেহমান তার যদি খেদমত করা হয় তার খাদেম যদি হওয়া যায় তো সুবহানাল্লাহ তার কি কথা বলবো তো সেও কি বলবো তার তো শোনায় সোহাগা তার তো কথা বলাই চলে না তার নামের মধ্যে তার কাজের মধ্যে তার চলাফেরার মধ্যে বরকত চলে আসে রহমত চলে আসে মাশাআল্লাহ বন্ধুরা আমার হযরত শুআইব আলাইহিস সালাতু ওয়াস সালামের উটনি এই উটটা আল্লাহ পাকের হেদায়েতের একটি উজ্জ্বল দৃষ্টান্ত এবং নক্ষত্র ছিল দ্য ওয়াল অফ শুআইব বলা হয় ইংরেজিতে বন্ধুরা আমার এই শুআইবকে আল্লাহ পাক হেদায়েত এবং বরকতের কারণ বানাইছেন রহমতের কারণ বানাইছিলেন শুআইব আলাইহিস সালাতু ওয়াস সালামের এই উটনি এটা এই জন্যে আল্লাহ পাক প্রকাশ করেছিলেন শুআইব আলাইহিস সালাতু ওয়াস সালামের কওম গোত্ররা বলেছিল আপনি যদি আল্লাহর নবী হন এই পাহাড় থেকে একটি গর্ভবতী উটনি বাইর করে দেখান আল্লাহ পাক শুআইব আলাইহিস সালাতু ওয়াস সালামের দোয়া কবুল করে একটি উটনি বাইর করলেন এটাকে পানির কাছে রাখলেন পানি পান করত প্রচুর পরিমাণে কওমের লোকরা শুআইব আলাইহিস সালাতু ওয়াস সালামকে না জানায় হত্যা করার কারণে সামান্য একটা উটনিকে হত্যা করার কারণে পুরা শুআইব আলাইহিস সালামের কওমকে আল্লাহ পাক ধ্বংস করে দেন প্রশ্ন হলো একটা উটনির কারণে ধ্বংস হয়েছে উটনিকে মারছে নবীকে মারেন নাই নবীকে হত্যা করা হয় নাই নবীর দোয়ার বরকতে যেই উটনিটা পাহাড় থেকে বের হয়েছে সেই উটনির সাথে বেয়াদবি করা হয়েছে ঠিক একটা সামান্য জানোয়ার তার সাথে বেয়াদবি করার কারণে মানুষ নামক আফজাল মাকলুকাত আশরাফুল মাকলুকাত ধ্বংস হয়ে গেছে বেয়াদবির পরিণাম এখান থেকে বোঝা যায় নবী আলাইহিস সালাতু ওয়াস সালামের দোয়ার বরকতে তার তরফ থেকে যে উট বের হয়েছে আল্লাহ পাক দোয়া কবুল করছে সেই উটের সাথে বেয়াদবি করার কারণে যদি উম্মত ধ্বংস হয় তো নবীর সাথে বেয়াদবি করলে কি হতে পারে আল্লাহওয়ালাদের সাথে বেয়াদবি করলে কি হতে পারে তো আল্লাহ পাক এই উটের দ্বারা কাজ নিছেন এই উটকে আল্লাহ পাক হেদায়েতের নমুনা এবং নিদর্শন বানাইছেন আল্লাহ পাক এই শুআইব আলাইহিস সালামের উটনির কথা কোরআনের মধ্যে আল্লাহ পাক উল্লেখ করেছেন এখন শুআইব আলাইহিস সালামের এই ঘটনা পড়লে আল্লাহ পাক নেকি দান করে রহমত দান করে বরকত দান করে উটনির কথা বললে আল্লাহ পাক খুশি হন তাদের জীবন মরণ ওই উটনির উপরে নির্ভর ছিল উটনিকে ইজ্জত করার কথা বলা হয়েছে উটনির সাথে বেয়াদবি করছে আল্লাহ পাক ধ্বংস করে দিচ্ছে তো আল্লাহ পাক এটা দেখেন না তুমি কে আল্লাহ পাক এটা দেখেন যে আল্লাহ কার দ্বারা কাজ নিতেছেন ঠিক ঠিক আল্লাহ যার দ্বারা কাজ নিবে তুমি তার সাথে বেয়াদবি করতে পারবে না কারণ তোমার আগে বোঝা উচিত তার দ্বারা আল্লাহ কাজ নিতেছে জি যদি আল্লাহর প্রিয় সে না হইতো তো তার দ্বারা আল্লাহ পাক কাজ নিত না আল্লাহর প্রিয় বিদায় আল্লাহ পাক তার দ্বারা কাজ নিচ্ছে একটা উট সামান্য উট হইলেও তুমি উটের দিকে তাকাও না তুমি আল্লাহর নিদর্শনের দিকে তাকাও এই উটকে আল্লাহ পাক নাজিল করছে কেন বান্দাদের হেদায়েতের জন্য তো হেদায়েতের ওসিলাকে এই উটটা সুতরাং এই উটের সাথে বেয়াদবির ফলাফল অত্যন্ত খারাপ হবে ঠিক ঠিক বন্ধুরা আবার এবার আসেন হুদুদ পাখি
আল্লাহ পাক কোরআনের মধ্যে হুদহুদ পাখির কথা আলোচনা করেছেন। হযরত সুলাইমান আলাইহিস সালামের খেদমত করতেন, আল্লাহ পাকের আদেশ পেয়ে এই হুদহুদ পাখির বিভিন্ন দিন ইসলামের খেদমত করতেন। এবং হযরত সুলাইমান আলাইহিস সালাতু ওয়াস সালাম হুদহুদ পাখির কথার উপরে গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত গ্রহণ করতেন। মাশাআল্লাহ। যে কোনো সিদ্ধান্ত গ্রহণ করার আগে আল্লাহ পাকের নির্দেশে হযরত সুলাইমান আলাইহিস সালাতু ওয়াস সালাম হুদহুদ পাখির সাথে কথা বলতেন, সে কি বলে তার পরামর্শ গ্রহণ করতেন। মাশাআল্লাহ। একবার সূর্য পূজারী বিলকিস, এই বিলকিসের রাজ সিংহাসন এর খোঁজ করলেন হযরত সুলাইমান আলাইহিস সালামের আদেশে হুদহুদ পাখি। হুদহুদ পাখির মাধ্যমেই এই বিলকিস এবং বিলকিসের তক্তা সহ তার যত সৈন্যবান্য যা ছিল তার সব হিদায়াতের পথে আসছিল। মাশাআল্লাহ। এই জন্য হুদহুদ পাখিকে আল্লাহ পাক অনেক দামি বানাইছেন। মাশাআল্লাহ। হুদহুদ পাখি সামান্য একটা পাখি, আল্লাহ পাক তার নাম কোরআনের মধ্যে উল্লেখ করেছেন এবং তার সম্মান, তার নামের মধ্যে ইজ্জত, তার নামের মধ্যে বরকত এবং রহমত রেখে দিয়েছেন। মাশাআল্লাহ। হুদহুদ পাখির কথা বললে সওয়াব হয়, মাশাআল্লাহ। বরকত হয়, মাশাআল্লাহ। রহমত হয়। কারণ হুদহুদ পাখির ঘটনা কোরআন ঘটনায় থাকে নাই, এটা কোরআনের আয়াত হয়ে গেছে, মাশাআল্লাহ। আল্লাহ পাকের নির্দেশ হয়ে গেছে। তোমরা হুদহুদ পাখির দিকে তাকাও, যে আমি যখন হুদহুদ পাখিরে দিয়া সূর্য পূজারীদের বিরুদ্ধে সুলাইমান আলাইহিস সালাতু ওয়াস সালামের লস্করকে তৈরি করেছিলাম, সুলাইমান আলাইহিস সালাতু ওয়াস সালামের লস্কর হুদহুদ পাখির মাধ্যমে ওই স্থান খুঁজে পেয়েছিল যারা আমার বিরোধিতা করতেছে, যারা সূর্যের পূজা করতেছে, তাদেরকে দাওয়াত দেওয়ার মাধ্যমে তাদেরকে দিনের পথে নিয়ে আসছিল। সেই হুদহুদ পাখির দিকে লক্ষ্য করো, যদিও এটা সামান্য পাখি কিন্তু আমার কাছে অনেক দামি, মাশাআল্লাহ। আমি আল্লাহর কাছে অনেক দামি। মাশাআল্লাহ। কারণ আমি এটা দেখি না কি কি জিনিস, এটা পাখি না কি, আল্লাহর কাছে যেটা দেখার বিষয় সেটা হচ্ছে আমি কার দ্বারা কাজ নিতেছি। মাশাআল্লাহ। আল্লাহ যার দ্বারা কাজ নিবেন সেই দামি হয়ে যাবে, চাই সে হুদহুদ পাখি হোক, চাই সে আবাবিল পাখি হোক, চাই সে হযরত বিলাল হাবশী হোক, যেই হোক না কেন আল্লাহ পাকের কাছে মূল্যায়ন তো তার, যার দ্বারা আল্লাহ পাক খেদমত নিবেন, দিনের খেদমত নিবেন, যার দ্বারা আল্লাহ পাক দিনের কাজকে অগ্রসর করায়। মাশাআল্লাহ। এই কথার বিশ্বাস আমার অন্তরে বসাইতে হবে, এই কথার বিশ্বাস আমার কলবের মধ্যে এমন ভাবে বসাইতে হবে যে পুরা পৃথিবী একদিকে আর এই কথার বিশ্বাস আমার ভিতরে একদিকে। তখনই ঈমান কামেল হবে, তখনই ঈমান নূরওয়ালা হবে। আমার শাহেদ পীর মুর্শিদ আরে বিল্লাহ শাহ কি মোহাম্মদ আক্তার সাহেব নাব্বারুল ওমর কাদু বলতেন, না রে আগ কো নূরে খোদা সে বুঝা দো। তোমার ভিতরে যে দুনিয়ার মহব্বত আছে, তোমার ভিতরে যে গুনাহ করার খায়েশাত আছে, প্রবণতা আছে, এটাকে আল্লাহ পাকের নূর দ্বারা নিভায় দাও। গুনার আগুনকে আল্লাহ পাকের নূর দ্বারা নিভায় দাও। আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দোয়া করতেন, আল্লাহুম্মা তাহির কলবি বিমাই সালজি আল বারদ, আল্লাহ তুমি আমার কলবকে বরফ খণ্ড দ্বারা ধুয়ে দাও। তো বন্ধুরা আমার, এই জন্য আগুনকে নিভানোর জন্য বরফ বা পানির দরকার হয়। বরফ আর পানির কাজ করে হচ্ছে সবর। বান্দার ভিতরে যত সবর থাকবে তত বেশি সে গুনাহ থেকে বাঁচতে পারবে, তত বেশি সে আল্লাহ তাআলার দিকে অগ্রসর হইতে থাকবে। সুতরাং হযরত সুলাইমান আলাইহিস সালামের ঘটনা দ্বারা আমরা এটা শিখতেছি যে আল্লাহ পাক যাকে চান তাকে অত্যন্ত ছোট বা বড় নির্বিশেষে তিনি গুরুত্বপূর্ণ কাজের জন্য ব্যবহার করতে পারেন, এবং যাকে আল্লাহ পাক ব্যবহার করেন তার ইজ্জত এবং সম্মান আল্লাহ পাক সমস্ত বস্তুর উপরে, সমস্ত শিক্ষার উপরে প্রধান শিক্ষা হিসেবে বিবেচনা করেন এবং সমস্ত মানুষের জন্য হেদায়েতের নিদর্শন বানায় দেন, এবং তার নামের মধ্যে আল্লাহ পাক রহমত, বরকত এবং হেদায়েত লুকায় রাখেন। আল্লাহ পাক আমাদের সকলকে হেদায়েতের পথে কবুল করেন। বন্ধুরা আমার, এই জন্যে আমরা আরেকটা জিনিস খেয়াল করে দেখবো, হযরত মুসা আলাইহিস সালাম পাহাড়ের মধ্যে যখন গেলেন, আল্লাহ পাকের সাথে কথা বলতে গেলেন, তখন আল্লাহ পাক জিজ্ঞেস করলেন, মুসা তোমার হাতে কি? কয় লাঠি। কয়টা সারো, সাপ হয়ে গেল। আবার ধরো, মুসা আলাইহিস সালাম ভয় পাইলেন, কয় ভয় লা তাখাফ, ভয় পাইও না, খুজ লা তাখাফ,
তুমি ধরো, ভয় পাও না, সানুঈদুহা সিরাতাহাল উলা, আমি তাকে আগের পূর্বের পর্যায়ে যেমন লাঠি ছিল তেমনি লাঠি বানাই দিই। কয় হেদায়েত আল্লাহর হাতে, আল্লাহ সাপকে লাঠি বানাইলেন, লাঠিকে সাপ বানাইলেন। কয় যেমনি ভাবে একটা লাঠিকে সাপ বানাইলেন, নির্জীবকে জীবন্ত বানাইলেন, আল্লাহ পাক যার দ্বারা খেদমত নিবেন তার দ্বারা হাজারো বান্দার নির্জীব আত্মাকে ইমানি নূর দ্বারা জিন্দা করে দিবেন, জিন্দা করে দিবেন। আল্লাহর আরেকটা নিদর্শন এখানে, আল্লাহ পাক লাঠির দ্বারা খেদমত নিছে। লাঠি, সামান্য লাঠি। মুসা আলাইহিস সালাম ফিরআউনের যায় লাঠি দেখাইছে, এই যে এটা দিয়ে কিন্তু সাইজ করবো। কয় এটা কি করতে পারবো? কয় সাইরেই দেখি, সারছে, বিশাল সাপ হয়ে গেছে। সুলাইমান আলাইহিস সালামের পুরা মহলটা তার মুখের সাপ মাঝখানে চলে এসেছে। সুলাইমান আলাইহিস সালামের মুসা আলাইহিস সালামের এই লাঠি দেখা, লাঠি যখন সাপে পরিণত হয়েছে, তো সাপের মুখের ভিতরে ফিরআউনের পুরা রাজমহলটা তার মুখের মাঝখানে চলে এসেছে। তো ফিরআউন এটা দেখা ওই দিনই 40 বার পায়খানা করছে। 40 বছরে যার পায়খানা হাজত হয় নাই, একদিনে এমন ভয় পাইছে যে 40 বার তার পায়খানা হয়েছে। আল্লাহ পাক যার দ্বারা খেদমত নিবেন সেটা সামান্য লাঠি হলেও আল্লাহর কাছে অনেক দামি। এই জন্য 4টি কিতাব নাজিল হয় নাই, সাথে সাথে একটা লাঠিও নাজিল হয়েছে। আর ওই লাঠির কথা আল্লাহ পাক কোরআনের মধ্যে বলেছেন। কোরআন হলো জান্নাতে যাওয়ার কিতাব। যে কিতাবের মধ্যে ওই লাঠির আলোচনা যেহেতু আল্লাহ পাক করেছেন, সংরক্ষণ করেছেন, আর আল্লাহ পাক বলেন ইন্না নাহনু নাযালনা যিকরা ইন্না লাহু লাহাফিজুন, আমি কোরআন নাজিল করছি, আমি কোরআনের মধ্যে বান্দার জন্য যা যা আলোচনা করছি এটা আমি হেফাজত করব। তো আল্লাহ যেহেতু হেফাজতের দায়িত্ব নিয়েছেন, সুতরাং এই লাঠিও জান্নাতে যাবে। কারণ এটার হেফাজতের জন্য জান্নাতে, তো পরে তো দুনিয়া থাকবে না, জান্নাতে যাবে। বন্ধুরা আমার, যেই জিনিসের নাম আল্লাহ পাক কোরআনে বলেন ওটার হেফাজত আল্লাহ করেন, ওটার নামের মধ্যে নামকে বরকতময় বানায় দেন, রহমতওয়ালা বানায় দেন, বরকতময় রহমতওয়ালা বানায় দেন। বন্ধুরা আমার, দিনের খেদমত কয়েকটি পর্যায়ে আমরা করব। একটা হচ্ছে দাওয়াতের মাধ্যমে, 2 নম্বর হচ্ছে গুনাহ হেফাজতের মাধ্যমে দিনের খেদমত আমি করব। প্রথমে আমি নিজের খেদমত করব, ইনশাআল্লাহ, নিজেকে জাহান্নামের আগুন থেকে বাঁচাবো, এবং ওয়াহলিকুম নারা, এবং আমার বন্ধু বান্ধব, আত্মীয় স্বজন, মা বাবা, পাড়া প্রতিবেশী, রক্তের আত্মীয়, বাইরের আত্মীয় যারা আছে সকলকে জাহান্নামের আগুন থেকে বাঁচাবো। আমাদের 2টি কাজ, একটা হলো নিজেকে জাহান্নামের আগুন থেকে বাঁচানো, জান্নাতের মেহমান হয়ে যাওয়া, আর আল্লাহর বান্দাদেরকে জান্নাতের মেহমান বানানো। বন্ধুরা আমার, এই জন্য আমাদেরকে 1 নম্বর কাজ এটা করতে হবে। 2 নম্বর কাজ, এই কাজের সাথে জড়িত অনেকগুলো কাজ রয়েছে। যখন আপনি নিজেকে জাহান্নামের আগুন থেকে বাঁচাইতে যাবেন, তখন আপনার এলেম প্রয়োজন হবে, জ্ঞানের প্রয়োজন হবে। জ্ঞানের অভাব থাকলে আপনি নিজেকে জাহান্নামের আগুন থেকে বাঁচাইতে পারবেন না। কোথায়, কোনভাবে, কিভাবে বাঁচতে হবে, এই জন্য আপনাকে এলেম অর্জন করতে হবে। এলেম অর্জন করার জন্য মাদ্রাসার খেদমত করতে হবে, মাদ্রাসার খাদেম হইতে হবে। আবার গুনাহ থেকে বাঁচার জন্য আপনার নূর দরকার, তাকওয়া দরকার, আর তাকওয়ার জন্য আল্লাহওয়ালাদের সোহবতে যাইতে হবে। আর আল্লাহওয়ালাদের সোহবতে যদি যাইতে হয় তো খানকার খাদেম হইতে হবে, আল্লাহওয়ালাদের খাদেম হইতে হবে। আবার দাওয়াতের মাধ্যমে দিন ইসলামের প্রচার প্রসার করার জন্য আমাদেরকে জামাতে আল্লাহর রাস্তায় বের হয়ে এই যে আমাদের 17 আমলের যে মেহনত, এটাকে প্রচার প্রসার করতে হবে ইনশাআল্লাহ। মান বানা মসজিদান বানাল্লাহু লাহু বাইতান ফিল জান্নাহ, যে একটা মসজিদ তৈরি করবে, আল্লাহ তাআলা তার জন্য জান্নাতে একটা ঘর তৈরি করবে। হাদিসের মধ্যে আসছে, যেটার ব্যাখ্যা আরো হাদিসের মধ্যে বিভিন্নভাবে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বিভিন্ন হাদিস বলেছেন এই ব্যাপারে। মসজিদ বানানোর যেমন ভাবে সওয়াব আছে, মসজিদের সাথে জড়িত খানকা বানাইলে হুবহু সওয়াব আছে। মসজিদের সাথে জড়িত মাদ্রাসা বানাইলে হুবহু সওয়াব আছে। মাশাআল্লাহ। মাদ্রাসার এতিমদেরকে দান করলে হুবহু সওয়াব আছে। মাশাআল্লাহ। খানকায় সাথীদের পিছনে খরচ করলে হুবহু সওয়াব আছে। মাশাআল্লাহ। খানকার জন্য জায়গা দিলে, মাদ্রাসার জন্য কোনো জায়গা দিলে, মাদ্রাসার জন্য কোনো ছাত্রাবাস বানাই দিলে, তলবে ইলমদের জন্য কোরআন কিনে দিলে, অর্থাৎ
মাদ্রাসা এবং খানকার সাথে জড়িত যা যা যাবতীয় যা আছে সব মসজিদের হুকুমের মধ্যে পড়ে। কারণ একটা মসজিদে মুসল্লি হওয়ার জন্য মুসল্লি আগে থাকা লাগবে। মুসল্লি ছাড়া মুসল্লি হবে কিভাবে? মসজিদ হবে কেন? মসজিদের মূল মার্কাজ কি? মূল উদ্দেশ্য মুসল্লি। আর মুসল্লির কেমনে হবে? মূল উদ্দেশ্য তার ইসলাহ ছাড়া একজন বান্দা প্রকৃত মুসল্লি হতে পারবে না। এই জন্য মসজিদের হুকুমের মধ্যে খানকা দাখিল হয়ে গেছে। একজন মুসল্লি এলেম ছাড়া নামাজ পড়তে পারবে না। ফরজ ওয়াজিব সুন্নত তাকে জানতে হবে। নামাজ পড়া কিভাবে, সূরার সাথে সূরা মিলাইতে হবে, সূরাগুলো স্পষ্ট করে পড়া, সূরার হক আদায় করা, এগুলো জানতে হবে। এখন এইগুলো ছাড়া তো একজন মুসল্লি প্রকৃত মুসল্লি হতে পারবে না, প্রকৃত নামাজি হতে পারবে না। সুতরাং মাদ্রাসা যে এগুলো শিখতে হবে, সুতরাং মাদ্রাসা মসজিদের মধ্যে দাখিল হয়ে গেছে। সুতরাং যে মাদ্রাসার খেদমত করবে, খানকার খেদমত করবে, মসজিদের মতোই তা সেও বান্দা দামি হয়ে যাবে। তা আগে মসজিদের মধ্যে কি লাগানো ছিল? ইট। বাইরে যখন ইট বলতাম, বাইরে যখন ইট ছিল এটাতে আমরা ইটই বলতাম। কি বলতাম? কিন্তু যখন এটা মসজিদের মধ্যে ব্যবহার হয়েছে তখন আর একে ইট বলি না, মসজিদ বলি। ঠিক তেমনি ভাবে আল্লাহর ঘর বলা হয়। ঠিক তেমনি ভাবে আপনি ইট দেন, রড দেন, সিমেন্ট দেন, চাই মসজিদে দেন, মাদ্রাসায় দেন, খানকায় দেন, প্রত্যেকটাই আল্লাহর ঘর। কারণ প্রত্যেকটা জায়গায় আল্লাহর সাথে বান্দাকে সম্পর্ক করানো হয়। সুতরাং উলামায়ে কেরাম জমহুরের মতামত এবং আহলে সুন্নাত ওয়াল জামাতের মতামত, মসজিদ, মাদ্রাসা, খানকা সবই এক হুকুম। যে এগুলার খেদমত করবে সে আল্লাহ তাআলার কাছে দামি হবে। যে দাওয়াতের মেহনত করবে সে আল্লাহর কাছে দামি হবে। যে গুনাহ থেকে বাঁচার জন্য সওবাত ইখতিয়ার করবে সেও আল্লাহর কাছে দামি হবে। আল্লাহ তাআলা আমাদেরকে খানকা, মারকাজ এবং মসজিদের গুরুত্বের সাথে সাথে দ্বীনের কাজ করার এবং বোঝার তৌফিক আল্লাহ পাক দান করেন। সর্বশেষ ঘটনা বলবো পিঁপড়ার ঘটনা। সূরাতুন নামলা, পিঁপড়ার নাম দিয়ে আল্লাহ পাক একটা ঘটনাই উল্লেখ করেছেন। সেটার নাম ঘটনা আল্লাহ পাক উল্লেখ করতে গিয়ে সূরাতুন নামলা, সূরার নামই রেখে দিয়েছে পিঁপড়া সূরা। একটা সামান্য পিঁপড়া যেটা দেখা যায় চোখের মধ্যে, আমরা ইচ্ছায় অনিচ্ছায় অনেক সময় পায়ের তলে পড়ে ওটা মারাও যায়। অনেক সময় আমরা টের পাই না, মারা যায়। থাপ্পড় দিছি, মশারে লেগে গেছে পিঁপড়ার গায়ে। থাপ্পড় দিয়ে মশারে দিছি ডলায়, দিক দিয়ে দিয়ে পিঁপড়ার কাম সারা, পিঁপড়া শেষ। ঠিক আছে? তো এই পিঁপড়া সুলাইমান আলাইহিস সালাতু ওয়াস সালামের আওয়াজ শুনছে, তার সৈন্যবাহিনী আসতেছে। এই আওয়াজ শুনে এই পিঁপড়া বলছে, সমস্ত তার সাথী ভাইদেরকে বলছে, সমস্ত পিঁপড়াদের বলছে, উদখিলু মাসাকিনাকুম, তোমরা যার যার ঘরে তাড়াতাড়ি প্রবেশ করো। সুলাইমান আলাইহিস সালামের হাতির বাহিনী আসতেছে, তার পায়ের তলে পড়ে তোমরা মারা যাবে। সে কোনো দিনের দাওয়াত দেয়নি, কিন্তু তার সাথীদেরকে বাঁচানোর জন্য বলছে। খেয়াল করো, কিসের থেকে? মৃত্যুর হাত থেকে, তাদের জানমাল হেফাজতের জন্য সে একটা দাওয়াত দিছে যে তোমাদের জানমাল তাড়াতাড়ি রক্ষা করো, বাইরের থেকে ঘরে চলে আসো। সে কিন্তু আল্লাহর প্রতি দাওয়াত দেয় নাই। বিষয়টা এখানে বোঝার গুলো, এখানে নুকতাটা হলো এখানে সে আল্লাহর দিকে দাওয়াত দেয়নি, সে তো পিঁপড়াদেরকে ঘরের দিকে দাওয়াত দিছে। আল্লাহর কাছে একটা বান্দা হয়ে আরেকটা বান্দার জানমাল হেফাজতের জন্য যে পরামর্শ, এই পরামর্শের দাম এত যে আল্লাহ পাকের কাছে এই কথাটা পছন্দ হয়ে গেছে। আর হুবহু পিঁপড়ার এই কথাটা কোরআনে আয়াত বানাই দিচ্ছে। মাশাআল্লাহ। শুধু এত পছন্দ হয়েছে যে কোরআনের আয়াত বানান নেই, সাথে সাথে তার নামে সূরার নাম রেখে দিছে, সূরাতুন নামলা। মাশাআল্লাহ। এখন তার নামের মধ্যে বরকত এসে গেছে, মাশাআল্লাহ। তার নামের মধ্যে রহমত এসে গেছে, মাশাআল্লাহ। তার নামের মধ্যে হেদায়েত এসে গেছে। মাশাআল্লাহ। বন্ধুরা আমার খেয়াল করছে তো, যেই বান্দা আরেক বান্দার জানমাল হেফাজতের জন্য যদি দাওয়াত দেয়, এমনি একরামুল মুসলিমিন করে দুনিয়াগতভাবে, তাই আল্লাহর কাছে দামি হয়ে যায়। আর যদি সে আল্লাহ এবং আল্লাহ রসুলের পথে দাওয়াত দেয়, আল্লাহ এবং আল্লাহ রসুলের দিকে ডাকে, আল্লাহ রসুলের সাথে সম্পর্ক করা, ওই বান্দা আল্লাহর কাছে কত দামি হবে। মাশাআল্লাহ। সর্বশেষ উদাহরণ, আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জামানায় এক বান্দা আসলেন, মসজিদের পাশ দিয়ে যাচ্ছেন। আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবীদেরকে বললেন যে তোমাদের এই লোকটা সম্পর্কে কি ধারণা? সমস্ত সাহাবীরা বললো, একটু নিকৃষ্ট মানুষ, উৎকৃষ্ট না, সমাজের মধ্যে নিম্ন শ্রেণীর মানুষ, এর কথা কেউ শুনবে না, এর কথা কোনো পরামর্শ দিলে কেউ পরামর্শ নিবে না, বিবাহ করতে চাইলে মেয়ে দিবে না। আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম চুপ করে থাকলেন। কিছুক্ষণ পরে আরেকটা লোক গেল, তখন আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, এই সম্পর্কে তোমার কি ধারণা?
অনেক দামি মানুষ, উৎকৃষ্ট মানুষ, সে যেখানে যাবে মূল্যায়ন পাবে, সে পরামর্শ দিলে পরামর্শ সবাই শুনবে, সে বিবাহ করতে চাইলে তাকে মেয়ে দেওয়া হবে। আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন যে প্রথম যে ব্যক্তি তোমরা নিকৃষ্ট মনে করছো, এই নিকৃষ্ট ব্যক্তিটাই আল্লাহর কাছে সর্বোৎকৃষ্ট। কতটা উৎকৃষ্ট? ওই যেই ব্যক্তিকে তুমি উৎকৃষ্ট মনে করছো, এই উৎকৃষ্ট ব্যক্তিটা, উৎকৃষ্ট মানুষটা দ্বারা যদি পুরো পৃথিবী ভরে যায়, তো এই নিকৃষ্ট একটা মানুষের সমান হবে না। এত দামি আল্লাহর কাছে এই নিকৃষ্ট বান্দা, আল্লাহর কাছে এই বান্দাটা এত দামি। তার কারণ কি? দিনের সাথে সম্পর্ক, আল্লাহর সাথে সম্পর্ক, রসুলের সাথে সম্পর্কের কারণে বান্দার দাম বেড়ে গেছে। আসুন আমরা সমস্ত ভেদাভেদ ভুলে গিয়ে নূরওয়ালা হয়ে যাই। নূরই আমাদেরকে আল্লাহ পর্যন্ত পৌঁছাবে, নূরই আমাদেরকে দুনিয়া আখিরাতের সমস্ত ক্ষেত্রে সহযোগিতা করবে। এই জন্যে বান্দার নূর পাওয়ার জন্য দুটি কাজ করতে হবে। নূর পাওয়ার জন্য কুরবানির সাথে দাওয়াতের মেহনত করতে হবে। নূর পাওয়ার জন্য কুরবানির সাথে খানকা মারকাজের মেহনত করতে হবে। নূর পাওয়ার জন্য কোরবানির সাথে গুনাহ থেকে নিজেকে হেফাজত করতে হবে, নূরের হেফাজত করতে হবে। দুটি কাজ যদি আমরা করতে পারি ইনশাআল্লাহ, সুম্মা ইনশাআল্লাহ, দুনিয়ার ব্যাপারটা আল্লাহর হাতে, আখিরাতের ব্যাপারটা আল্লাহর হাতে। জালিকা তাকদীরুল আজিজুল আলিম। আল্লাহ বলে সব কিছু আল্লাহর হাতে, আল্লাহ যার জন্য যেটা নির্দিষ্ট করে সেটাই হবে। সুতরাং আমরা নূরের মাধ্যমে আল্লাহর কাছ থেকে দুনিয়া এবং আখিরাতের সমস্ত মঙ্গল এবং উত্তম জিনিস ফয়সালা করে নিব। আল্লাহ তাআলা আমাদের সকলকে নূরওয়ালা জিন্দেগি দান করেন, নূরওয়ালা ধন সম্পদ দান করেন, দুনিয়া আখিরাতে উভয় জাহানে আমাদেরকে আল্লাহ পাক